আচ্ছা, ক্লাস শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে। আমার মাইক্রোফোন থেকে কি নয়েজ আসতেছে? ভাই, হালকা বাতাসের মতো একটা নয়েজ আসতেছে। আরে, দুপুরের গরম সিদ্ধ হয়ে যেতেছে। কোয়েন না ভাই, আর 41 ডিগ্রি। কেনার টাকা পয়সা নাই। আচ্ছা, আজকে আমাদের লাস্ট ক্লাসের টপিক হইতেছে ক্যামেরা। অনেকদিন ধরে আপনারা কইতেছিলেন ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, তো অবশেষে আজকে ক্যামেরাতে চলে আসছি। আচ্ছা ভাই। কেউ গ্রাফিক্স কার্ড নিছেন কি না নিছেন এখন আর এটা দেখার সময় নেই, যেহেতু কারোর গ্রাফিক্স কার্ড ছিল না শুরুতে, তাই এই ক্লাসটা আমরা একদম শেষে নিব বলছিলাম। লাস্ট ক্লাস আমরা ওইটাই দেখবো। ক্যামেরা হইতেছে এমন একটা টুল যেটার মাধ্যমে আপনি চাইলে একটা দৃশ্যকে প্যারালাক্সে কনভার্ট করতে পারেন। যেমন প্যারালাক্স জিনিসটা কি? এটা হইতেছে আপনার একটা 2D ইমেজকে 3D তে দেখা যায় এরকম। মানে আপনার কাছে একটা ইমেজ আছে, বাট আপনি যদি নর্মালি একটা ইমেজ প্রেজেন্ট করেন একটা ভিডিওতে, জিনিসটা কিন্তু ভাল লাগে না। কিন্তু আপনি যখন ওই সেম ইমেজটাকে একটু কাটছাট করেন, আলাদা আলাদা করেন, এক একটা লেয়ার করেন, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে একটা লেয়ার করেন, দেন ওইখানে যদি আপনি একটা ক্যামেরা ইফেক্ট অ্যাপ্লাই করেন, জিনিসটা হয়ে যায় প্যারালাক্স ইফেক্ট বা 3D। দেখতে অনেক সুন্দর লাগে এই জিনিসগুলা। তা আমি বানায় দেখাই। বানানোর জন্য প্রথমে আমাদের কিছু দরকার হইতে টাইপের কিছু পিএনজি আমি নিয়ে আসলাম। চারটা নিয়ে চারটা আমি এখানে নিলাম। নেওয়ার পর আমি ভাই, স্ক্রিন তো শেয়ার দেয় নাই ভাই। হ্যাঁ, শেয়ার দিই নাই। ও আচ্ছা, আপনি এখানে শেয়ার দাও না। আচ্ছা, এখন দেখা যায়। জি ভাই। আচ্ছা, আমি এখানে জাস্ট চারটা ইমেজ নিয়ে আসছি আগে, এখনো শুরু করি নাই। চারটা ইমেজ এখানে আগে আনছি। তো একটা সলিড নিয়ে আমি, বা আপনি চাইলে আপনার যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো আমি প্রথমে একটা সলিডই নিলাম, সলিডের উপর দেখাই। এইটারে ধরেন আমরা একটা গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করি এটার মধ্যে। এক আমরা আরেকটা সলিড নেই। এটাকে আমি আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতেছি, আপনারা আপনাদের মতো চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর আপনার অ্যানিমেশনের স্টাইল বুঝে আপনারা করতে পারেন। আমি এখানে জাস্ট একটা গ্রিড নেই। থার্টি। এত কাহিনী আছে, আমি পরে দেখাইতেছি, যেহেতু 3D আসছি বহুত কাহিনী করা লাগবে। 5 আচ্ছা, আমরা এইটার উপরই করি। তো আমরা এই যে এখানে প্রজেক্টে যাই, এখানে আমাদের ইমেজ গুলো আছে।
এখানে যাওয়ার আগে আমরা সর্বপ্রথম ক্যামেরাটা নিব। তো ক্যামেরা নেওয়ার শর্টকাট হইতেছে কন্ট্রোল অল্ট শিফট। এখান থেকে আমরা প্রথমে ওয়ান নোট যে ক্যামেরাটা এটা নেই। আমাদের প্রিসেট 35 মিলিমিটার আছে, এটাই থাকবে। হ্যাঁ, এই সিগন্যালটা দেয় একটা কারণে, যদি আপনার এখানে অবজেক্টগুলো আপনি ক্যামেরা নিতেছেন, যদি আপনার এখানে কোনো একটা লেয়ারে যদি 3D এনেবল করা না থাকে, তখন আপনাকে এই সিগন্যালটা দেয়। তো আমাদের যে সলিড টুটা আছে এটা হইতেছে আমাদের গ্রিড। আমি এখানে রিনেম করে দিতেছি, গ্রিড লেখা দিয়ে বোঝার সুবিধার্থে। এটা আমি 3D করতেছি, আর এটা আমি একটু চাইতেছি বড় করতে, বড় থাকুক। কাজ আমরা একটু, তো এটা আমাদের 3D করা হয়েছে। যেই পার্সন গুলো আছে এর মধ্যে থেকে একটারে নিয়ে আসি আগে, তারপর এটারে 3D করি। এখানে টু ভিউতে যাই, হ্যাঁ, ভিউ এনেবল করলে এখানে যে অপশন আসতেছে, আপনি আপনার অবজেক্টটাকে কোন জায়গায় প্লেস করতেছেন আপনি এখান থেকে দেখতে পারবেন ইজিলি। তো এখানে আরো কিছু সিস্টেম আছে, যেমন আপনি চাইলে এইভাবে না দেখে আপনি এটারে এখান থেকে দেখতে পারেন। যেমন আমারটা হইতেছে টপ ভিউতে আছে, আপনারটা আপনি চাইলে কাস্টম ভিউতে এইভাবে ম্যানুয়ালি দেখতে পারেন যে এটা কোন জায়গায় আছে এক্স্যাক্টলি। কাস্টম ভিউ আছে, আছে আপনার দেখার সুবিধার্থে। তো আমি ম্যাক্সিমাম সময় এটা আমি টপেই রাখি, আমার কাছে মনে হয় যে টপ থেকে বেশি সুবিধা হয় দেখতে। তো আমি এটার সাইজটা একটু ছোট করে নিতেছি। ধরেন আমি এটারে রাখলাম এখান থেকে, চাপায় দিই, এটারে রাখলাম আমি এইখানে। দেন আমি আরেকটা ইমেজ নিলাম সেকেন্ড পার্সন, সাইজটা বাট দুইটা কিন্তু একসাথে হয়েছে যখন আপনি ক্যামেরার কোনো ইফেক্টের কাজ করতে যাবেন। এখন যদি আমি ক্যামেরাটা নাড়াই, আপনি একটা খেয়াল করেন, দেখেন সবগুলা কিন্তু একসাথে মুভ হইতেছে। ক্যামেরা যখন নাড়া দিব তখন সবগুলো একসাথে মুভ হইতেছে। আপনি এখন কি করবেন, আর এই একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের আপনার ডিসটেন্স বাড়াইতে হবে বা কমাইতে হবে, কারণ দুইটা যদি আপনার সেম ডিসটেন্সে থাকে এইখানে, তাহলে আপনি ক্যামেরা নাড়াচাড়া দিলে কোনো কোনো প্রভাব পড়বে না, আপনার মনে হবে যে সবগুলো একসাথে নড়তেছে। তো আপনি কি করবেন, আমাদের প্রথম ইমেজটা ছিল জিরো ডিস্টেন্সে, আমরা পরেরটার ডিস্টেন্স একটু বাড়ায় কমায় দেখি, প্রেস করি, আমরা এটারে যে পিছিয়ে দিয়ে দিলাম। ধরেন আমি দিলাম এটারে -300। এটা এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, এটা হচ্ছে সেকেন্ড ইমেজ। এখন যদি আপনি ক্যামেরা নাড়াচাড়া করেন, এখন ভাই এই এফেক্টটা আপনার লাস্ট ভিডিওতে করছিলেন না? এই এফেক্ট আপনার লাস্ট ভিডিওতে অ্যাপ্লাই করছিলেন না? প্রায় সব ভিডিওতেই ইফেক্ট থাকে। ও আচ্ছা আচ্ছা, না ওই যে একদম সিমিলারটা আর কি, অনেকগুলো মানুষ ছিল টিভি দেখতেছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা এখন আপলোড হয়নি, ওটা আপলোড হইব এর মধ্যে। এটা আমরা দিছিলাম -300, আমরা পরে আরেকটা ইমেজ নেই। এটারে আমরা দিলাম -100। আমি কাজ করার সময় ডিস্টেন্স আরো বাড়ায় করি। আপনারা দেখার সুবিধার্থে আমি বুঝাই দিতেছি যে জিনিসগুলো আর কি কিভাবে কাজ করে, কতটুকু কাজ করে। এখানে কাজ করতে গেলে আপনার ডিস্টেন্স রাখতে হবে মাস্ট। এখন যদি ক্যামেরার শুরুতে একটা পজিশন নিই, দেন আমি 4 সেকেন্ড আরেকটা নিলাম, নিয়ে করলাম থেকে আমি একদম পিছে চলে গেলাম। তারপরে আমি একদম, এখন যদি আমি দেখি যে আমার একটা মোটামুটি ডিস্টেন্স আছে, বাট খুব একটা ভালো লাগে না এরকম।
আমার এখানে কি করতে হবে, এদেরকে আমার আরেকটু ডাউন করতে হবে। এটার আরেকটু নিচে পেলাম আমি। আচ্ছা, এটা কিন্তু আমি বোঝার স্বার্থে এরকম ভাবে করে দিতেছি। আপনারা আবার রিয়েল টাইম যখন করতে যাবেন এই কাম করেন না, দেখতে খারাপ দেখায়। আপনারা এটা ব্যাকগ্রাউন্ড বুঝা এরকম ভাবে করবেন, কোন ব্যাকগ্রাউন্ড এটার সাথে কিভাবে করলে এরকম ভালো হয়। আমার তো নিচে কোনো গ্রাউন্ড সারফেস রাখি নাই, আমি জাস্ট এটার উপর দিয়ে করতেছি, জন্য একটু কেমন জানি দেখা যাইতেছে। আমি জাস্ট তফাৎটা বুঝাইতেছি যে ডিস্টেন্স রাখলে কি হয়। এই যে এটা হচ্ছে এতটুকু ডিস্টেন্স। চাইলে এগুলোর ডিস্টেন্স আরো বাড়ায় দিতে পারেন, যেমন এখানে আমি প্রথমটা এখানে রাখছি কত, -600। যদি আমি 800 করি তাহলে এটার ডিস্টেন্স আরো বাড়বে, যে এটা আর একটু পিছিয়ে আসছে। এটা 300 এর জায়গায় আমি এটা করতে পারি 500। তত বারে দেখতে হতো। আর এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা মুভ করতেছে এই জন্য আর একটু বেশি গার্বেজ গার্বেজ লাগতেছে, আমি ছেলে ব্যাকগ্রাউন্ড মুভটা অফ করে দিতে পারি। তো এটা আবার অফ করলে আপনি ওভারঅল এখানে কি হয়েছে এই জিনিসটা আপনি ক্যাচ করতে পারবেন না, মানে মেন যেটা কি। টু ভিউ থেকে আমরা এই যে এই জায়গাটা আবার দেখি, কাস্টমে যাই, এই দেখেন এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে। এটা হইতেছে আমাদের ক্যামেরা, আর এই যে এটা হইতেছে প্রথম ইমেজ, এটা হইতেছে সেকেন্ড ইমেজ, এটা হইতেছে থার্ড ইমেজ। এক একটার মাঝখানে গ্যাপ আছে। মাথা কই, ঠিক আছে। এই দেখেন, এটা আমাদের ক্যামেরা কই ছিল, এটা আস্তে আস্তে আর এইখান দিয়ে আইসা, এইখান দিয়ে আইসা। আমি ক্যামেরার কাজ মেইনলি এইভাবে করি না, আমি হচ্ছে নাল অবজেক্ট নিয়ে নালের সাথে এটারে কানেক্ট করে দেন নালটারে আমি নাড়াই চাড়াই, এটারে আমি খুব আপনারা যে বিভিন্ন টিউটোরিয়াল গুলো দেখেন ম্যাগনেটস মিডিয়া, তারপরে অন্যান্য যারা এই টাইপের কাজ করে ওরা মেইনলি আর কি এইভাবে করে। আমি আবার এখানে যদি এখানে আরেকটা নিই, ডিস্টেন্স বাইরে করে তো আবার বেশি। একদম এখানে আপনি চাইলে সামনে আরো এলিমেন্ট বসাইতে পারেন, আপনি আরো ভিতরে যেতে পারেন। এটা নিয়ে আরো ফার্স্ট আমি সামনে আরো কিছু সামনে চাইলে আরো অনেকগুলা বসানো যাবে, আস্তে আস্তে সবগুলোর ভিতরে যাওয়া যাবে। কি জানি আসছে আমার, আমার সাউন্ড কি মাঝে মধ্যে গায়েব হয়ে যেতেছে না ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আগের ক্লাসে দেখলাম রেকর্ড করার পর সাউন্ড ইস্যু এরকম পাই নাই, পরে ওটা আপলোড দিয়ে দিছি। মাঝে মধ্যে ভালো হয়ে যায়, মাঝে মধ্যে। আমি ভ্যালোসিটি এই 5, এটা দিলে হয় কি, আমি যে ভ্যালোসিটি 65 দিলাম, এটা করলে আপনার এই যে যে কি ফ্রেমটা আছে আর যেই অ্যানিমেশনটা হয়, যে কার্ভ ইফেক্ট আছে, এটা অনেক স্মুথ হয়ে যায়।
এটা দেখেন এইভাবে দেওয়ার কারণে একটু স্মুথ লাগছে না? আর যদি আমি ভ্যালোসিটি 65 না দিতাম, জাস্ট F9 প্রেস করতাম, তাহলে দেখেন এটাও স্মুথ, বাট এটা একটু বেশি ফাস্ট। আর ভ্যালোসিটি যদি আমি 65 করি, এখানে 33 আছে, আমি যদি 65 করি আর এই 65 করলাম, এখন দেখেন তফাৎটা দেখেন। এটা লাস্টে দিয়ে একটু স্লো হয়ে হয়ে পরে আবার যায়। এভাবে আপনি ওইখানে একটা টেক্সটও বসাইতে পারেন। যেমন ধরেন কারো সামনে, কারো সামনে নেই। এখন যদি আমি এখানে টেক্সট দেই, আচ্ছা এটার সাইজ আমার কাছে মনে হইতেছে এতটুকুই ঠিক আছে। এখন যদি আমি এটা 3D এনেবল করে দিই, এটা দেখেন গায়েব হয়ে গেছে। কই গেছে এটা? এই যে দেখেন এইখানে আসছে। আমার ক্যামেরা কিন্তু অনেক সামনে, ক্যামেরা দেখছেন কই, আর টেক্সট কই আসছে। এখন আমাদের কি করতে হবে, এটারে পিছে নিতে হবে। এখানে পি করলে যেখান থেকে আপনি এটারে পিছে চাপায় দিই, এখানেই থাক। এখন যদি আমরা শুরু প্লে দিই, আর কি এইভাবে আসছে। মূলত এইভাবেই কাজগুলা করা লাগে। এটার মধ্যে আরো অনেক কিছু আছে, বাকিগুলো আপনারা ইউটিউব থেকে খুঁজে নেবেন। আমি এই বেসিকটা ধরাই দিলাম যে এগুলা কিভাবে করতে। বা কিওয়ার্ডটা কি ভাই? এর কিওয়ার্ড, মানে এই জিনিসটার মানে পুরোপুরি কিওয়ার্ড কি আর কি, যে এই জিনিসটারে কি কি বলে, ক্যামেরা অ্যানিমেশন নাকি? আফটার ইফেক্টস 3D ক্যামেরা টিউটোরিয়াল লিখলেই পাবেন, অভাব নেই। ওকে, এটা গেল ক্যামেরা আরেকটা দিক। এখন ধরেন আপনি এখানে আসছেন, এখন আপনার আইসা মনে হয়েছে যে না আমি এখান থেকে এখন আমি ডাইন সাইডে যাব, তো আপনি চাইলে এটার আবার ঘুরাই দিতে পারেন। আর প্রেস করবেন, আর প্রেস করে এই যে ক্যামেরাটা দেখছেন, এভাবে চাইলে ঘুরাই দিতে পারেন, তাই এইদিকে চাইলে ঘুরাই দিতে পারেন। দেন আপনি এইখানে চাইলে কিছু একটা অ্যাড করতে পারেন। ধরেন এইখানেও আপনি একটা আফটার ইফেক্টস অ্যাড করলেন। ডাইরেক্ট ক্যামেরা এইখানে আসছে, এখানে না নিলে তো পুরোটাই ঘুরে যাবে। বাইরে নিলাম আরেকটা, লাস্টটাতে যাই সে। তারপর আপনি চাইলে এখানে একটা যে কোনো টেক্সটই লাগাই দিতে পারেন বাড়ি থেকে। এদিক থেকে টানি না, কারণ এদিক থেকে টানলে অনেক সময় উল্টা পাল্টা হয়ে যায়, জন্য এদিক থেকে খুব একটা টানি না।
এইভাবে আসছে, দেন আর প্রেস করে আপনি আবার সাইজ আপ। নেই, এই গেল আমাদের হচ্ছে ক্যামেরা অ্যানিমেশন। এতটুকু তো বুঝতে পারছেন? সমস্যা থাকলে বলতে পারেন, এটা দিব এখনই, কারণ পরে আর সময় পাবো না এটা। ভাই জিনিসটা রিভিউ করতে হবে আর কি, ক্লাসটা পুরোটা। না, আমি 9টা 6-এ আসছি। তো 9টা বাজে শুরু করে দিছি। তো আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব না এই পার্ট, তাহলে আপনি জানেন। আমরা এখানে আচ্ছা আচ্ছা। কি করছি, শুরুতে ক্যামেরা আনছি। ক্যামেরা আনার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাইছি এখানে, এই ব্যাকগ্রাউন্ড এটা বানাইছি। দেন আমরা শুরুতে এটাতে একটা 3D ইফেক্ট দিলাম, বাট পরে কেটে দিছি, দরকার পড়ে নাই। দেন আমরা এই যে এখানে বিভিন্ন পিএনজি নিয়ে আসছি, আইনা তো এগুলো পজিশন করছি দেখছেন। জাস্ট ক্যামেরা নিছি, হ্যাঁ এটার এই যে প্রিসেট রাখছি 35 mm, আর টাইপ রাখছি 1 নোট ক্যামেরা। দেন এটা ছিল লকড, এটা এনেবল করি নাই। এটা এনেবল করলে সুবিধা হচ্ছে আপনি একটু ব্লার পাইবেন। দেখাই, কারণ আমি এটা এনেবল করে দিলাম। আমি সামনে যাই, এরে ব্লার করে দিতে, কারণ আমি যখন টেক্সটার মধ্যে ফোকাস করব তখন তো অন্য কিছুতে আমার ফোকাস যাবে না। তো এটা যদি আমি ব্লার করতে চাই, ক্ষেত্রে আমি এখান থেকে ক্যামেরার মধ্যে আরো অপশন আছে। এর মধ্যে একটা অপশন হইতেছে আপনার এই ডেপথ অফ ফিল্ড, এটা আমরা এনেবল করছি। ফোকাস ডিসটেন্স, অ্যাপাচার, ব্লার লেভেল, আমাদের কাজ হয়েছে এইটাতে। আপনি এটা বাড়ায় দেন, এটা কিন্তু ব্লার হয়ে গেছে। জি ভাই। আমাদের এটা ব্লার হওয়াতে এই টেক্সটের মধ্যে ফোকাস আসছে। আপনি যখন একটা ভিডিওতে প্রজেক্টে কাজ করবেন তো এইখানে কিছু এলিমেন্ট রাখতে পারেন, এই সাইডে রাখতে পারেন, দেন এইখানে একটা কিছু দিলে এর মাঝখান থেকে যখন ফোকাস হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। এটার কাজ হচ্ছে এরকম যে আমি প্লে দিই, এই দেখেন একটা আসবে, এগুলা ব্লার হয়ে যাবে, দেন এইটা ফোকাসে থাকবে। আবার যখন এইটা ব্লার হবে এইটা ফোকাসে থাকবে। এটা হয়েছে ভাই ডেপথ অফ ফিল্ড জিনিসটা কি ভাই? ডেপথ অফ ফিল্ড হয়েছে, আপনি এটা অর্থই তো বুঝতে পারতেছেন। তো ফিল্ড অর্থ কি? এটার মধ্যে একটা ডেপথ ক্রিয়েট করবে। তো এই জিনিসটা মেইনলি আপনার ব্লারের জন্য ইউজ করা হয় ক্যামেরাতে। এমনিতে এইটার এক্সট্রা কোনো কাজ নেই এখানে। তবে অন্যান্য কাজ করতে গেলে আপনার অনেক ইউটিউবারই দেখায় যে কিভাবে একটা ইমেজের মধ্যে ডেপথ ক্রিয়েট করা লাগে, একটু জটিল। ওইগুলোর মধ্যে ধরেন আপনার একটা নর্মাল ইমেজ থাকে, ওইগুলারে অনেক হাইফাই করে ফেলে এই ডেপথ অফ ফিল্ড এগুলা দিয়া। তো ওইটা আমি পুরোপুরি পারি না, আমি ওইটা এখনো শিখি, তার ভাই কারণে। মানে আমি মানে জিনিসটা কনসেপ্টটা বুঝতেছিলাম না, যে অনেক সময় মুভিতে দেখা যায় যে একটা জিনিস ফোকাস করলে পিছনের গুলা সব মানে আনফোকাস হয়ে যায়, এরকম কিছু নাকি ভাই? এইটার কাজ হইতেছে এইখানে এইটাই, এটার কাজ হইতেছে মেইনলি ফোকাস করা। এটা যদি আপনি অন করেন, এটা যদি অফ করেন দেখেন এই ব্লারটা চলে যাবে। ও আচ্ছা আর আচ্ছা। এটা যদি অন রাখেন এই যে ব্লারটা চালু হয়ে গেছে। যে এখানে আপনার ফোকাস ডিসটেন্স আছে, আপনি কতটুকু দূরে এটারে ফোকাস করতে পারবেন। আপনার ফোকাস এটা মূলত ক্যামেরা সেটিং, যারা ক্যামেরা ইউজ করে তারা এটা ভালো বুঝবে। এই যে এখানে ব্লার লেভেল আছে, যে আপনার এই ব্লারের পরিমাণটা কিরকম হবে। এই দেখেন এটা যদি আমি বাড়াই দিই, দেখেন ব্লারের ঠেলা এখানে এটা গায়েব হয়ে গেছে। দেন আমি যদি আবার অ্যাপারচার কমায় দিই, এটা দেখেন আবার ব্লার নাই হয়ে গেছে।
আবার দেখেন অ্যাপারচার যদি বাড়ায় আমি আবার ব্লার লেভেল 0 করে দিই, ব্লার গায়েব হয়ে যাব। সবগুলো আর কি মিলামিশে কাজ করতে হয়। অ্যাপারচার সম্বন্ধে আমি যতটুকু বুঝি ওইটা হইতেছে আপনার কতটুকু ব্লার হবে, আর ব্লারের লেভেল যেটা আপনার, এটা ব্লারটা কতটা গাঢ় হবে, মানে কি পরিমাণ ব্লার হবে এটা বোঝায়। অতিরিক্ত ব্লার দিলে দেখছেন সব গায়েব হয়ে যায়। এটা বেশি না, অল্প রাখলে হয়। তো এটার কাজ হয়েছে এটা, আমি এটাও খুব কম ইউজ করি, এটা খুব একটা ইউজ করা পড়ে না আমার। আমি জাস্ট ক্যামেরার সামনে পিছিয়ে নিই, আমার এই কাজটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আর এটাই ক্লায়েন্টদেরও চাহিদা বেশি এটারই। তা আমাদের ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই বলেন। আপনার এই যে আফটার এফেক্টস প্রথম আফটার এফেক্টস থেকে দ্বিতীয় আফটার এফেক্টস যখন মুভ করছে ক্যামেরাটা, তখন কি ভাই একটু মোশন ব্লার দেওয়া জানে না? হ্যাঁ আপনি চাইলে দিতে পারেন, এই মোশন ব্লার এনেবল করে দিলে হইব। ওই যে ওপরে দুইটা আফটার এফেক্টস। এর মাইরে হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে ভাই, এটাই যাচ্ছি। উল্লেখ করে অনেকগুলো সফটওয়্যার একসাথে চললে তাগতি শুরু করে দেয় ফুলে প্লে দিলে। ভাই রেকর্ডিংটা স্টপ করে দেন, পরে আবার যাইবো গা। তাই রে, রেকর্ডই তো। ওয়ে, না না আই হাই। না না, রেকর্ডিং করে নাই ভাই। ওই না না, লেখা স্টপ স্টার্ট রেকর্ডিং। রেকর্ডিং দেয়ই নাই। আ আ এই শুরুতে কেউ ছিল না, মনেও করে দেয় নাই। আচ্ছা সমস্যা নেই, ওই যে এটা স্ট্রিম হইতেছে ওইটা ডাউনলোড করে আপলোড করে দিব। ভাগ্যি স্ট্রিম চালু রাখছিলাম। ভাই স্ট্রিমই রাখেন, আপনার যেহেতু অফসে সমস্যা করে। আচ্ছা ঠিক আছে, স্ট্রিমও রাখবো না, স্ট্রিম রাখি না, লিস্টে অনেক বালপাকনা পোলাপান আছে তো, এদের জন্য স্ট্রিম রাখতে পারি না। এরা মনে করেন যে ফার্স্টে তো কোর্সে ঢুকেই নাই, এরপরে মনে করেন যে ভিডিও দেখে এই কোয়েশ্চেন ভাই এটা কেমনে করছেন ওইটা তখন মনে করেন যে ক্লাস 3 আমার ওরা বোঝানো লাগে, এই জন্য আমি আগের ভিডিওগুলো সব হাইড করে দিছি। মানে তুই ভাই কোর্সে ঢুকবি না, আমি জাস্ট এই যে মাঝে মাঝে স্ট্রিম রেকর্ড করতে ভুলে যাই, আবার আমার এই যে অডিওতে অনেক সময় সমস্যা হয়, এই জন্য আমি ফেসবুকে একটা ব্যাকআপ রাখি। এরা ওই ব্যাকআপ দেখে আইসা কত কোয়েশ্চেন, এটা কেমনে করছেন বুঝি নাই, ওইটা কেমনে করছেন বুঝি নাই, মেজাজ খারাপ করে হুম। ফেলায়। আসলে হেরা মনে করে যে আপনি আসলে সবাইটা দেখানোর জন্য লাইভ করতেছেন আর কি। সমাজ সেবা করতে। আর একটা জিনিস ভাই, আপনার মনে করেন আপনার ক্লাসটা যদি একজন 5 বার দেখে তাহলে তো এমনি বুঝা যায় গা। হুম। ইউটিউবে তো আপলোড করাই আছে সবগুলো, ওইখান থেকে তো চাইলে দেখতে পারে। ও আমাকে তো ইউটিউবে সব ক্লাস নাই, কিছু কিছু ক্লাস তো আপলোড দেওয়া হয় নাই, অনেকগুলোই আপলোড দেওয়া হয় নাই। আপনার দেন আবার কিছুগুলোতে অডিও সমস্যা। অডিওতে সমস্যা ছিল, প্রায় 20-21টার মতো ক্লাস নিছি। আচ্ছা, এটা গেল, এখন আমরা আরেকটা টুল আছিল যে পাপেট টুল নিয়ে দেখতে চেয়েছিলেন, পাপেটটা দেখাই দিতেছে। কম্পোজিশন হলিডে দেখায়। আচ্ছা আচ্ছা, একটা কাজ দিয়ে দেখে, সহজ কাজ, ঠিক হইতে পারবে খেজুর গাছ নাকি? ভাই, না। খেজুর গাছ। হ্যাঁ হ্যাঁ। পাম পাম। পাম 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 খেজুর গাছ খুঁজতে যায় আর কি পাম নামায় ফেলাইছি, পরে এটারই আর কি বুঝাইছি এটাই খেজুর গাছ। আচ্ছা, এই হচ্ছে মিস্টার পাপেট টুল। তো এখন যদি গাছটারে আমরা একটু নাড়াচাড়া দিতে চাই হালকা, পাপেট টুল দিয়ে অত পারফেক্ট হয় না। এটা যদি পারফেক্টলি আপনি নাড়াচাড়া করতে চান, ওটা তাজদিন আপু ভালো পারবো, কারণ সে করবো কি, এটারে প্রথমে আফটার ইফেক্টস ইলাস্ট্রেটরে নিয়ে যাইবো, নিয়ে এটারে কপি করব, কপি করে ওইটারে ভেক্টরাইজ করে আবার এখানে নিয়ে আসবো, নিয়ে এই সবগুলারে ম্যানুয়ালি একটা একটা করে নাইলে ওই যে অ্যানিমেশন করার জন্য আরেকটা প্লাগইন আছে,
এটা দিয়া হাত পা বানাইবো, বানাই ওইটারে পরে অ্যানিমেশন আমরা ভাই এই জিনিসটার নাম কি বলে? কোনটা এই যে মাত্র যেটার কথা বললেন। আগাগোড়া কোন মিয়া মাঝখান থেকে কইলে আমি কেমন এই যে মানে বললেন না যে যে কাজটা করবে সেটার নাম কি আর কি, এটাই বলতেছি। ভেক্টর করব, ভেক্টর 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 ফাইলে তো সবকিছু আলাদা থাকে, এই যে পাতা আলাদা থাকবো, এইটা আলাদা থাকবো, এইগুলো আলাদা থাকবো। তখন আপনি এইগুলারে এই কি বলে এই ওইটারে জানি কি বলে, যে এগুলারে জানি কি অ্যাঙ্কর পাপেট পয়েন্ট, টুল, পাপেট টুল, পাপেট টুল। অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী তখন নাড়াচাড়া করতে পারবেন। এখন আমি ধরেন এই যে এই শুধু এই পাতাটা নাড়াইতে চাই, হুম ঢেউ হুম। খাওয়াইতে চাই এখানে, এখন আমি পাপেট টুল দিয়ে কিন্তু এটা করতে পারবো না। পাপেট টুল দিয়ে কেন পারবো না? কারণ পাপেট টুলের অনেক লিমিটেশন আছে। পাপেট টুল হইছে অনেকটা আপনার ওয়ার্প টুল আছে না, ফটোশপে দেখবেন যে ওয়ার্প আছে, ওইটা দিয়ে একটা ইমেজ রে চাইলে আপনি তেরা বেঁকা যে কোনো কিছু করতে পারেন। জি পাপেট ভাই। টুলও সেম ওইরকমই, কিন্তু জাস্ট আপনি যেখানে নির্দিষ্ট পয়েন্টগুলো ক্রিয়েট করবেন এই পয়েন্ট অনুযায়ী এটারে আপনি অ্যানিমেশন করতে পারবেন। আমি এতগুলা কি লিগা গুতাইতেছি এটাও আমি বলতেছি, এতগুলা কেন দিতেছি। আগে আমি আগে ধরেন আমি এটা হইছে আমার 0 সেকেন্ড, এটা হইছে আমার 1 সেকেন্ড, আমার সবগুলার পজিশন এখন এরকম। আমি চাই যে 1 সেকেন্ডে এটা একটু এদিকে আসবো। ভাই পজিশন করছেন? হ্যাঁ হ্যাঁ এইবো। আমি জাস্ট বুঝানোর ক্ষেত্রে আরো সুন্দর করে করবেন। এখন যদি আমি একটু প্লে দেই পিছনে, দেখেন কি দেখছেন? দেখছেন নি, বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? জি ভাই। এটা হচ্ছে মূলত পাপেট টুলের কাজ। পাপেট টুল দিয়ে আপনি এই যে একটা ইমেজরে আপনি নাড়াচাড়া করতে পারবেন, একটা স্টিল ইমেজরে একটু নাড়াচাড়া দিতে পারবেন। যেমন আমি অনেক একটু, সময় হ্যাঁ বলেন। ওই অনেক সময় দেখা যায় ওই আইফেল টাওয়ার টাওয়ার মার এইগুলারে বা বিল্ডিং রে এরকম হ্যাঁ ইয়া করে হ্যাঁ লাগে। হ্যাঁ, এইগুলা করে অনেক দরকার পড়ে। যেমন ধরেন একটা মানুষের আপনি সাকসেস স্টোরি দেখাইতেছেন, তো সফল হলে তো সে অবশ্যই 2 হাত তুলে নাচানাচি করবে, তাই না? এখন আপনার কাছে ভিডিও নাই, জাস্ট 2 হাত তুলে রাখছে, একটা পিএনজি আছে, তো তখন আপনি 2 হাতটারেই পাপেট টুল দিয়ে এরকম একটু নাড়া দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি আপনার একটু এক্সাম্পল দিই, ম্যাগনেটস মিডিয়া চ্যানেলে যে and below. কি হয়েছে ভাই, কি হয়েছিল? P.T. Barnum was a celebrity. He's the 1-year-old pup, on the other hand, who climbed all the way to the top, lost everything, এই যে এই হাতের দিকে দেখেন, and then rose from the hard-working entrepreneur who climbed all the way to the top, lost everything, এটা এখান থেকে কতটুকু বোঝা যায় আমি হালকা দেখি না। একটু হালকা হালকা একটু মুভি, একটু নাড়া দিছে, হ্যাঁ একটু নাড়া হালকা একটু দিছে। তো আর ভিডিওগুলো তো অনেক এরকম অনেক আছে, অনেক বেশি করে নাড়া দেয়, মাথা নাড়ায়। 3D ক্যামেরার Phineas কাজও প্রচুর continued, এই আছে। যে যে এখানে দেখেন যে মাথা নাড়া দিছে। who saw every situation as an opportunity to negotiate. খুবই হালকা করে লাগে। এই যে হাসি যেটা, এটা অনেক সময় এদের চ্যানেলে আমি দেখছি কৃত্রিম হাসি দেয়, যে এরকম পাপেট টুল দিয়ে আপনার ম্যানুয়ালি হাসায়। আমি আমার আগের প্রজেক্টে কাম করছিলাম, একটা বেরিয়ে জোর করে হাসাই, এআই দিয়ে বানাইছিলাম ইমেজটা, লিখছিলাম হাসতে, কিন্তু হাসায় নাই। আবার হাসলে দেখি দাঁত উল্টা পাল্টা করে লাই, নাকের সাথে দাঁত মিলায় ফেলায়। কই সব দেখি ভাই প্রজেক্ট, ওটা একটু দেখা যাবে ইউটিউবে? এটা ইউটিউবে নাই, এডিটিং এখনো চলতেছে। শর্ট তো শর্টটা এই হচ্ছে পাপেট টুল, এটা দিয়ে এই কাজ করে। আশা করি বুঝতে পারছেন পাপেট টুলের কাজ কি, কিভাবে পাপেট টুল করে। আচ্ছা, এতগুলা পয়েন্ট কে লিখে দিছি এখন এটা বলি।
আমি এখন এই সবগুলা পয়েন্ট ডিলিট করি। দেখেন আমি আবার পাপেট টুলে যাই, এখানে পেলাম যে এই পাতাটা নাড়ামো খালি। হ্যাঁ, জি ভাই, অন্যগুলা নইরা গেছে আর কি। পুরা ইমেজিনেরা যায়। না ছিল রয়েছে। হ্যাঁ, এই জন্য আমি আর কি এতগুলা পয়েন্ট দিছি, এটা দিছি এখানে দিছি যাতে গাছটা সোজা থাকে, এখান থেকে যাতে না লড়ে। এখন যদি আমি আচ্ছা শুরুতে আবার এগুলা পয়েন্ট দেই নাই, আবার দিলাম, আমি 1 সেকেন্ডে যে এটা নাড়া দেই, এখন দেখেন গোড়া থেকে নড়তেছে, দেখছেন পাতায় যে একদম গোড়া থেকে নড়তেছে। এটা দিয়ে আপনি পুরো গাছ নাড়াইতে পারতেছেন। এটা ঠিক করতে গেলে কি করতে, আমার শুরুতে এই পাতার মধ্যে আরো কিছু কিছু মারতে হবে, সবগুলাতে মারতে হবে, এই কয়টা আছে পাতা দিলাম, মানে আমি একটা পার্ট আলাদা করে ফেল ইজিলি সবগুলা নাড়াচাড়া। এটা চাইলে লুপ আউট করে দিতে পারেন, কেবলটা নড়তেই থাকবো। আচ্ছা তাহলে আমাদের পাপেট টুলও গেছে, আমাদের ক্যামেরাও গেছে, এটা শেষ। তো এই দুইটা একটু জটিল, জন্য আমরা এই দুইটা একদম লাস্টে দেখাইলাম আজকে, লাস্ট ক্লাসে। এটা আমাদের পরের যে ফাইনাল ক্লাসটা, এটা বলছিলাম যে আপনাদের সুবিধা মতো হইব। এখানে আমরা বিভিন্ন ট্রানজিশন, তারপরে সাউন্ড ইফেক্ট, তারপরে প্রিমিয়ার প্রোতে হালকা পাতলা আমরা কাজ কাম, একদিনে আমাদের প্রিমিয়ার প্রো পুরোটা শেষ হয়। ভাই ভাই রাফায়েত আমরা না রাকিবের কইছিলাম কথা কি ফটোশপ বলছিলেন? শিখাইবেন? ভাই রাফায়েত রাকিবের কথা কি বলছিলেন কালকে? রাফায়েত রাকিবের ওটা গ্রুপে বলছি, রাখছি পাবলিকলি। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। সাকিব ভাই বলেন। ভাই আমি বলছিলাম যে ওই যে বলছিলেন না যে একটু ফটোশপ শিখাইবেন। আপনারা তো কেউ প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস শিখেন না, ছিলাম তো কত কিছুই। ক্লাসটা আমি চাইলে আরো লম্বা করতে পারতাম, কিন্তু আমি এখন দেখতেছি যে ক্লাস করে আসলে খুব একটা ফায়দা হইতেছে, এই জন্য এইখানেই যদিও এপ্রিলে শেষ করার কথা ছিল, আমি আগে বলে রাখছিলাম না যে আমাদের ক্লাস এপ্রিলে শেষ হয়ে যাবে। জি ভাই। তাহলে এই মাস পুরোটা কন্টিনিউ করতে হবে। এখন দেখেন না ক্লাস করতে এলেও কেউ পাওয়া যায় না, হোমওয়ার্ক তো আল্লাহ দিলে কেউ দেয়ই না, গ্রুপ তো পুরো খালি পড়ে রয়েছে, গ্রুপ একটা SW আগে না, এর সাথে ঠিক আছে। জানিস এই দুইটা গেছে, ঠিক আছে। এখানে কি তাহলে আপনাদের তো আর কোনো প্রশ্ন নাই? এই দুইটাই দেখাইতে আসছিলাম আজকে, এটা দেখানো শেষ। পরের ক্লাস আমরা ট্রানজিশন নিয়ে আলাপ আলোচনা করবো, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। যতটুকু আল্লাহ রেকর্ড হাফেজ। দিছি অতটুকু খালি পাপেট টুলি রেকর্ড হয়েছে। সমস্যা নেই, ফেসবুক লাইভেরটা আপলোড দিয়ে